হিমেরও রাতের ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলো ধরিত্রীরে। নমস্কার, সুপ্রভাত। আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আর কয়েকদিন বাদেই মা কালীর আরাধনা, মা কালীর পুজো, আর আমরা সকলে মেতে উঠব সেই আলোর উৎসবে। কিন্তু আমরা সিটিভিএনের পর্দায় ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আমাদের সেই আলোর অনুষ্ঠান, আলোর উৎসবে দীপাঞ্জলি। আর এই অনুষ্ঠানে যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, সে একেবারেই আমাদের পরিবারের একজন, আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, ভালো লাগার শিল্পী, শিল্পী অনিন্দিতা কর চক্রবর্তী। অনিন্দিতা, তোমাকে অনেক স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। তোমাকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানাই। তোমাকেও সকলকে শুভেচ্ছা জানাই। জানি অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, আমরা শুরু করব। তার আগে আমরা একটু স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। অনিন্দিতা, যাব তোমার কাছে, কি শুনবো শুরুতে? একেবারে প্রথমে একটি ভৈরব রাগের ওপরে একটি গান, পুরাতনী গান একটা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। যা কিছু ভরসা তুমি মা, আমার যা কিছু ভরসা তুমি মা, আমার যা কিছু ভরসা তুমি মা। আমি যে অধময়তি নিরন্তর মন্দমতি, আমি যে অধময়তি নিরন্তর মন্দমতি, আমার বলিতে ভাবে তুমি কেবল আছো মা, যা কিছু ভরসা তুমি মা, আমার যা কিছু ভরসা তুমি মা। যে কোনো কর্ম করে তোমাতে অর্পণ করে, যে কোনো কর্ম করে তোমাতে অর্পণ করে, পুণ্য ভালো মন্দ কিছুই জানি না মা, তোমারই চরণ জোরে
তুমি আছো তাই আছি, না হলে কেমনে বাঁচি। তুমি আছো তাই আছি, না হলে কেমনে বাঁচি। তুমি যে ভুবনেশ্বরী চৈতন্য রূপিণী শ্যামা, দীনরাম বলে আছি চৈতন্য দেবা রজনী। মা মা দীনরাম বলে আছি নিশ্চিন্ত দেবা রজনী। জানি তুমি ভালো বই, মন্দ তো করো না শ্যামা। তোমারি চরণ জুড়ে ভূমিতেছে সংসারে, তোমারি চরণ জুড়ে ভূমিতেছে সংসারে। আমার বলিতে হবে তুমি কেবল আছো মা, যা কিছু ভরসা তুমি মা। মায়া মা, যা কিছু ভরসা তুমি মা। আমি যে অধময়তি নিরন্তর মন্দমতি, আমার বলিতে হবে তুমি কেবল আছো মা, যা কিছু ভরসা তুমি মা। মায়া আমার, যা কিছু ভরসা তুমি, যা কিছু ভরসা তুমি, যা কিছু ভরসা তুমি মা। অসাধারণ। আর একদমই তাই, তাই না? আমাদের মাই তো আমাদের সবকিছুই ভরসা সব মা। কিছুর ভরসা। এবং আমরা সত্যিই অধম, আমরা তো সব কিছুই মায়ের পায়েই সঁপে দিয়েছি, তাই না? আর আমরা সেই আশা করেই থাকি যে মাই হয়তো আমাদের সেই সমস্ত কিছু থেকে মাই রক্ষা করবেন। তো মা কালীর আমরা আরাধনায় রত হয়েছি। আমাদের সঙ্গে আছেন শিল্পী অনিন্দিতা কর চক্রবর্তী। অসাধারণ একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। তাই আমরা আবারও যাব অনিন্দিতার গানে। এবারে কি শুনবো? এবার একটি রামপ্রসাদী শোনাই। বেশ। কালী কালী বল রোশনা, কালী কালী বল রোশনা, কালী কালী বল রোশনা, কালী কালী বল রোশনা, কালী কালী বল রোশনা। করো পদধ্যান নামামৃত পান,
উড়ন্ত সমন বাঁধিবে যখন বিনে ওই চরণ কেহ কারণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা নাম আমার অনিত্য সংসার নাহি পারাবার সকলি আশার ভেবে দেখো না কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা গেল গেল ফল বিফলে গেল দেখো না কালান্তর নিকটে এলো গেল গেল ফল বিফলে গেল দেখো না কালান্তর নিকটে এলো প্রসাদ বলে ভালো কালি কালি বলো দূর হবে সব যম যন্ত্রণা কালি কালি বল রসনা 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 কি অপূর্ব গাইলে গো, ভীষণ ভালো। আমরা মা কালীর আরাধনায় রত হয়েছি। তো এই মা কালীকে বলা হচ্ছে যে যে কালকে দমন করে তাই তার নাম কাল বিজয়িনী। যে কালকে দমন করে সেই কালী, তাই তার নাম কাল বিজয়িনী। আর এই কাল কি? বিশ্ব ব্রহ্মাণ্ড সময় এটি হচ্ছে কাল। এটি এত বড় এবং এতই বিশাল যে এর মধ্যেই কিন্তু পাপ পুণ্য ভালো মন্দ জন্ম মৃত্যু সবই রয়েছে। কালকে অতিক্রম কেউই করতে পারে না, কিন্তু এই কালকেই সংহার করে যে দেবী তিনিই কালী। তাই কাল থেকেই নাম এসেছে কালী। মায়ের এই রূপতত্ত্বের ব্যাখ্যা তো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, আমরা আসবো সেই ব্যাখ্যায়। তবে তার আগে আবারও শুনে নেব অনিন্দিতার গান। এবারে কি শুনবো? এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে একটি মায়ের গান। বেশ।
কি শুনছি রে মা, কি শুনছি রে মা, জামাই নাকি কোনো গুণের নয়, সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়। কি শুনছি রে মা, কি শুনছি রে মা, জামাই নাকি কোনো গুণের নয়, সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়। কি শুনছি রে মা। সরস্বতী এরা কি কেউ নয় রে মাতা রে, বা কেমন মতি, একটু শক্ত হরে মা তুই, না হলে কি হয়। এসব কথা বলছি বলে চিন্তা আছে মনে, এসব কথা বলছি বলে চিন্তা আছে মনে, বিশাল কিছু কলহটা করো না তার শানে, মনে যেন বাঁচিয়ে রেখো, মনে যেন বাঁচিয়ে রেখো, প্রলয় নাচন ভয়ে সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়। কি শুনছি রে মা, কি শুনছি রে মা, জামাই নাকি কোনো গুণের নয়, সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়, সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়, সে যে ভস্য মেখে ত্রিশূল হাতে ঘোরে পারাময়। একদমই তাই। সেই মায়ের যে স্বামী শিব, রূপটাই দিয়ে দিয়ে হ্যাঁ, মায়ের যে আমরা রূপ দেখি, যে
মহামায়া আদ্যাশক্তি, এই যে তুমি প্রথমে গানটি শুরু করলে যে আমরা মা দুর্গার ক্ষেত্রেও, হ্যাঁ না প্রথম গানটি তো ওটাই, এই যে গানটি যে শুরু করলে আমরা মা কালী, কিন্তু সেই মা দুর্গারই তো রূপ না। আমরা মা দুর্গার ক্ষেত্রেও দেখেছি সেই ভস্য মেখে শ্মশানবাসী শিব জামাইকে গিরিরাজ ভরসা করতে পারছেন না, আর আজকে সেই মা কালীর আরাধনাতে এসেও আমরা সেই একই রূপ মায়ের দেখছি। তো মায়ের তো বিভিন্ন রূপতত্ত্ব রয়েছে, সেই রূপতত্ত্বের ব্যাখ্যাও রয়েছে। তো কি বলা হচ্ছে একটু বলি, যে মা কালী হলেন শক্তি স্বরূপা, আদ্যা শক্তি মহামায়া, দশ মহাবিদ্যার প্রথম দেবী। মায়ের পায়ের নিচে পড়ে আছেন শিব। এবারে লোকমুখে আস্তে আস্তে এই গল্পটি চলে এসেছে যে মা যখন অসুরদের নিধন করছিলেন তখন সারা পৃথিবী বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাবে, এবং তাই সবাই গিয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন এবং মহাদেব এসে ওনার পায়ের সামনে শুয়ে পড়লেন। এই যে শুয়ে পড়লেন, যখনই শিবের গায়ে মায়ের পা লাগলো, তখনই মা দেখলেন যে এ বাবা, আমি তো স্বামীর বুকে পা দিয়েছি। সেই সময় তিনি জিভ কাটলেন, এবং এই রূপকে আমরা সাধারণত দেখে থাকি, কিন্তু মায়ের আরও রূপতত্ত্বের ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। এটি হচ্ছে একটি বর্ণনা। মায়ের এই রূপতত্ত্বের আরও ব্যাখ্যা আমরা পরে আসব, তবে আবারও চলে যাব গানে, আবারও শুনবো গান। কি শুনবো এবার? আবারও একটি শ্যামা সঙ্গীত শোনাই। বেশ, আজ তো আমরা শ্যামা সঙ্গীতই শুনবো। একদম।
একদমই তাই। মা কি আমার কালো? মোটেই নয়। মায়ের আমরা কালো রূপটাই দেখি, তাই না? আমরা শুনছি অনিন্দিতার কণ্ঠে মায়ের সকল গান। আমরা আবারও শুনবো গান, কিন্তু সময় বলছে একটি ছোট্ট বিরতি নিতে হবে, তাই ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে। আর আমাদের আজ শিল্পী রয়েছেন অনিন্দিতা কর চক্রবর্তী। অনিন্দিতার কণ্ঠে আমরা কিন্তু অপূর্ব সব গান শুনছি, তাই আবারও গান শুনবো। তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, আমরা কিন্তু আজ প্রত্যেক দিনের মতো প্রচুর ফোন চাই, কারণ অনিন্দিতা এত ভালো গান গাইছে। তাই আপনাদেরও অভিমত আমরা শুনবো, এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, এবং আপনারা অবশ্যই সেটি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, এবং আপনাদের কথাও কিন্তু আমরা শুনবো, কালী কথা আমরা শুনবো। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি, সেই নাম্বারে ফোন করুন এবং আমাদের সঙ্গে ভাগ করে নিন আপনাদের মতামত, আপনাদের কালী কথা। আমরা যেমন বলবো, আমরা কিন্তু শুনবো অবশ্যই। তাই অপেক্ষায় রয়েছি ফোনের, অবশ্যই কিন্তু ফোন করুন। কি শুনবো এবার অরিন্দিতা? এবারে শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটি গান, খুব পরিচিত। মন্দিরে বসে
ভীষণ সুন্দর অনিন্দিতা। এই যে আমরা ভীষণ জনপ্রিয় একটি গান শুনলাম, মান্নাদের গাওয়া গানটি, আমরা প্রত্যেকেই এই গানটি শুনেছি এবং শুনিনি এরকম মানুষ বোধহয় খুব কমই আছেন। আমরা মা কালীর কথা এবং গানে রয়েছি, আর দর্শক বন্ধু আপনারা তো আছেনই, আপনাদের কাছ থেকেও কিন্তু শুনবো, ফোনের অপেক্ষায় আছি। এবং এই মায়ের এই যে কালো রূপ সেই সম্পর্কে একটু বলি, আমরা গান তো শুনবই, তার আগে একটু মায়ের কালো রূপ সম্পর্কে বলি। পুরাণ বলছে যে মায়ের কালো রূপ এই কারণেই যে দেবতাদের কাছ থেকে, এটা পুরাণের ব্যাখ্যা, যে দেবতাদের কাছ থেকে অসুরদের অত্যাচারের কথা শুনে মা প্রচণ্ড রেগে যান এবং সেই রাগে মায়ের দেহ পুড়ে কালো হয়ে গেছিল। তবে বলা হয় যে যে রূপের অতীত, যে সব কিছুরই ঊর্ধ্বে, তাকে সাধকের ধ্যান আর চিন্তার মূল বিষয় হিসেবেই দেখা উচিত। একবার ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন কেশব সেনকে, কেশব সেন এসেছেন ঠাকুরকে নিয়ে গঙ্গা বক্ষে ভ্রমণ করবেন। তো রামকৃষ্ণ বলছেন, এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, অস্তমিত সূর্য, দেখো তো জলের রং কি? কেশব সেন বলছেন, জলের রং তো গেরুয়া। ঠাকুর বলছেন, হাতে নাও। কেশব সেন হাতে জল নিয়ে দেখলেন যে কোনো রং নেই। ঠাকুর বললেন, ওই যে উপরে আকাশ নীল, তো উপরে যাও ঊর্ধ্ব গতিতে, দেখবে কোনো রং নেই। আসলে দূর থেকে দেখলে কালি কালো, কিন্তু কালীকে যদি আমরা আপন করে তার কাছে যাই, তাহলে সে দেখবে সে একেবারেই তোমার নিজের, সে জ্যোতির্ময়ী, তাই না? ঠিক একদম। আমরা তো মাকে দূর থেকে কালিই দেখি, আমরা কিন্তু যদি মায়ের কাছে যাই, সে কিন্তু কালো নয়, সে একেবারেই আমাদের মা, সে একেবারেই আমাদের সেই ভরসার জায়গা, তাই না? এবারে পরের কি গান শুনবো? আবারও একটি মায়ের গানই শোনাচ্ছি। সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, সেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা, সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা।
একদম, এই কথা তো আমরা মাকেই বলতে পারি, ঠিক। আমার স্বাদ মিটলো না, আশা পুরালো না, সকলে ফুরিয়ে যাচ্ছে। এই আরতি তো আমরা একমাত্র মায়ের কাছেই করতে পারি। আমরা পরের গানে যাব, বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি উজ্জ্বল কুঠারি বলছি গুরগাঁও হরিয়ানা থেকে। নমস্কার দাদা, সুপ্রভাত। নমস্কার নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, টিভির খুব সাউন্ড। ভালো গান গাইছেন। হ্যাঁ, হ্যাঁ, একটা অনুরোধ ছিল, কালো মেয়ের পায়ের তলায় একটা অনুরোধ ছিল, কালো মেয়ের পায়ের তলায় দেখে যে মা আলোর গরম। আলোর নাচন। চেষ্টা করব আমি শোনানো। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, শিল্পী অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ সুপ্রভাত ম্যাডাম, আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত বলছি রাজারহাট থেকে। বলুন দাদা, সুপ্রভাত। দীপাবলির শুভেচ্ছা সবাইকে, আপনাকে, মঞ্চের পেছনে যারা আমরা কলাকুশলীরা আছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল। হ্যাঁ, আর আজকে অতিথি শিল্পী অনিন্দিতা আমার খুব প্রিয় শিল্পী, আমি একটু ওর সঙ্গে কথা বলতে পারি? বলুন, একদম। সুপ্রভাত। হ্যাঁ অনিন্দিতা, বহুদিন পরে তোমার গান শুনছি, মুখোমুখি তোমার এখন, খালি মাঝখানে খালি একটা ডিজিটাল পর্দা রয়েছে। আচ্ছা, একটা গানই আমি তোমাকে মনে করিয়ে দিই, আমার কোনো অনুরোধ নয়, সেটা হচ্ছে মজলো আমার মন ভ্রমরা, এটা কমলাকান্তের গান। আচ্ছা। এটা যদি একবার হয় তো খুব ভালো ভালো লাগবে, সঙ্গে আচ্ছা। রইলাম। ঠিক খুব আছে। সুন্দর গাইছো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনারা এই যে আমাদের পাশে থাকেন, এটাই আমাদের অত্যন্ত ভালো লাগার। শিল্পী তো আজকে নিজের মতো সাজিয়ে এনেছেন, যদি সম্ভব হয় অবশ্যই গাইবেন, এবং যদি আজ সম্ভব না হয় তাহলে পরে যেদিন আসবে অবশ্যই অনিন্দিতা সেই গানটি শোনাবে। এবারে কি শুনবো? এবারে আবারও একটি মায়েরই গান শোনাবো। আজ আমরা তো মায়ের গানই হ্যাঁ, শুনবো। আজকে সেই গানের মধ্যেই আছি। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
গাইলে, উফ কি ভালো, কি ভালো। তুমি আমাকে অনিন্দিতা একটা কথা বলো, গান তো আমরা শুনবই, তুমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে বলছিলে তোমার শরীরটা একটু খারাপ আছে, এবং আমিও বলছিলাম যে আমার শরীরটাও কিন্তু আমার বশে নেই। মানে এখন এমন একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার রয়েছে যে সকলেরই শরীরটা কম বেশি খারাপ করছে, কিন্তু এই যে তোমার গান শুনলাম, তুমি আমাকে বলো গান করতে করতে তোমার শরীর ঠিক হয়ে গেছে কিনা। আর আমিও যখন এখানে বসি না, বিশ্বাস করো এই যে শরীর, হ্যাঁ বসে নেই, গলাও বসে নেই, কিন্তু এইখানে বসলেই যেন শরীরটা একদম ঠিক লাগে। এবং এই তোমার গান শুনছিলাম, গান শুনতে শুনতে মনে হচ্ছে যে সত্যি, আর গান এমনই একটি জিনিস যা মনকে ভালো করে, ভালো লাগে, গাইলে শরীরও ভালো হয়ে যায়, মনকে ভালো করে এবং শরীরকেও ভালো করে, তাই না? তো আমার তোমার গানটা শুনতে শুনতে আমার এটাই মনে হচ্ছিল, আমি এই গানের পর ওকে এই কথাটাই জিজ্ঞেস করব। আর দর্শক বন্ধু, আপনাদেরকে জানাই যে আপনাদের সামনে আসলে কিন্তু শরীর মন সব ভালো হয়ে যায়, আমার মনে হয় আপনাদেরও ভালো হয়ে যায়। তাই অবশ্যই ফোনের অপেক্ষায় আছে, কিন্তু ফোন করবেন। যাব পরের গানে। একবার বিরাজো মা হৃদি কমলাসনে, একবার বিরাজো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজো মা হৃদি কমলাসনে।
অপূর্ব, একদম সকালটাকে অন্যভাবে ভরিয়ে তুলছো। আমরা জানি আমাদেরও যেমন ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন কিন্তু, কেউ কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন অনিন্দিতা কর চক্রবর্তী এবং রয়েছেন আপনারা বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। আপনাকে দীপাবলির শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আচ্ছা, আজকের অনুষ্ঠান তো এত সুন্দর হচ্ছে, আমি ফোন না করে পারলাম না। আমি অনিন্দিতাদির সঙ্গে একটু কথা বলবো। একদম দিদি। নমস্কার, সুপ্রভাত। বলুন। নমস্কার দিদি, এত সুন্দর গাইছেন সকাল থেকে, আমার এত ভালো লাগছে। আমি আপনাকে ধন্যবাদ না জানিয়ে সুপ্রভাত জানাই, শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা জানাই। আপনাকেও জানাই শুভ বিজয়া, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে যদি না, আপনি সব গান তো শুনলাম, খুব সুন্দর গানগুলো, কিন্তু আপনি যদি আমাকে আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, আর আমার নামটা তো জানেনি, শ্যামাশ্রী। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকবেন। আর আপনাকেও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। এইভাবেই আপনি আগেও ফোন করেছেন জানি, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। এইভাবেই আপনি আমাদের পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন, খুব ভালো লাগছে। আপনি মানে ফোন করেছেন, শুনতে থাকুন। কি শুনবো এবার? আবার রামপ্রসাদী শোনাই আরেকটি। মন রে কৃষি কাজ জানো না, 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 এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফলতো সোনা, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না।
আমরা আছি আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে মায়ের একটি রূপতত্ত্বের ব্যাখ্যা করেছিলাম, যে মায়ের পায়ের নিচে যে শিব থাকেন তার একটি ব্যাখ্যা করেছিলাম। আরেকটি ব্যাখ্যায় আমরা কি পাই মায়ের রূপতত্ত্বের, সেটি পড়ছি। যে মায়ের রূপতত্ত্বের জায়গা থেকে আসল বর্ণনা যেটি আমরা পাই সেটি হচ্ছে যে শিব মায়ের পায়ের তলায় আছেন, মায়ের পায়ের তলায় যে শিবকে আমরা দেখি, অর্থাৎ দক্ষিণাকালীর কথা বলা হচ্ছে। দক্ষিণ পদ যে শিবের বুকে রয়েছে সেটি কিন্তু শুধু শিব নয়, সব রূপী শিব, যা অসার। বলা হচ্ছে যে মা হচ্ছেন আদ্যা শক্তি, মহামায়া, মহাকালী। তার পায়ের নিচে কে পড়ে আছেন? পড়ে আছেন শিব রূপে আমরা, অর্থাৎ জগৎ সংসার। জগৎ সংসার তার পায়ের নিচে পদদলিত এবং অসার। সে যেমন ইচ্ছা তাকে নিয়ে সেইভাবেই খেলা করবে। আর নিচে যে শুয়ে আছেন সে হচ্ছে আমরা, জগৎ সংসার। তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন মহাকালী, আমাদের মা কালী, যে মহাকালকে নিয়ন্ত্রণ করেন, যে মহাকালকে সংহার করেন। আমরা গান শুনছি অনিন্দিতার, আমরা পরের গান শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি মৃণাল সমাদ্দার 70 থেকে বলছি। অনুষ্ঠান খুব ভালো লাগছে। তা আমি একটা গানে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ। ওটা যদি হয় খুব ভালো লাগবে। শিল্পীরা যথাসাধ্য করছে, খুবই ভালো হচ্ছে। আমার গানটা হলো আমার মা তং হি তারা। যদি সম্ভব হয় কাইন্ডলি শোনাবেন, কেমন? অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, এইভাবেই আমাদের পাশে থাকুন। আর আপনাকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। যদি শিল্পীর পক্ষে আজ সম্ভব হয়, আসলে আমরা তো চলে এসেছি একদম শেষ মুহূর্তে, যদি আজ সম্ভব হয় শিল্পী অবশ্যই শোনাবেন, না হলে পরে যেদিন আসবেন সেদিন অবশ্যই শোনাবেন। এবার কি শোনাবে অনিন্দিতা? এবার একটি নজরুল গীতি গাইব। আচ্ছা। উমা দনুজ দলনি মহাশক্তি নম অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনি মহাশক্তি নম অনন্ত কল্যাণদাত্রী। পরমেশ্বরী মহিষমর্দিনী, পরমেশ্বরী মহিষমর্দিনী, চরাচর বিশ্ববিধাত্রী নম অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনি মহাশক্তি নম অনন্ত কল্যাণদাত্রী। সর্বদেব দেবী তেজময়ী, অশিব কল্যাণ অসুর জয়ী। সর্বদেব দেবী তেজময়ী, অশিব কল্যাণ অসুর জয়ী। দশভুজা তুমি মা ভীত জনতারিণী, দশভুজা তুমি মা ভীত জনতারিণী। জননী জগৎ ধাত্রী নম
অসাধারণ। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি হাওড়া হুগলি থেকে অনুরাধা রয় বলছি। হ্যাঁ, আমি এই জীবনে এই প্রথম আপনাদের ফোন পেলাম, আমার যে কি আনন্দ হচ্ছে, আর গান যে মানে শুনছি আমার প্রাণ ভরিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ। আর আপনাকে ফোনে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে যে আপনি যে এত দিন ধরে যে চেষ্টা করেছেন পেলেন ফোনে, এটা খুব ভালো লাগছে। বলুন। আমার সব গানই, আমার কোনো অনুরোধ নেই, উনি যেই গান করছেন সেটাই আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। ওনার ইচ্ছে মতন ওনার সাজানো সব গানের রাশিগুলো আমাদের ভরিয়ে দিন। ধন্যবাদ দিদি, পাশে থাকবেন, এইভাবে সঙ্গে থাকবেন। অনিন্দিতা, আমরা তো এই যে বলি না সময়ের মানে কাছে একেবারে বাঁধা, আমরা আর হয়তো ছোট করে দুটো গান শুনতে পারবো, তো সেই কারণে আর কথা বলবো না, তোমার গানে চলে যাব। আবার একটি রামপ্রসাদী শোনা। একদম। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আর যে দে মা দাঁড়িয়ে আছে করো ফুটে, হুজুরেতে আর যে দে মা দাঁড়িয়ে আছে করো ফুটে, কবে আদালতে শুনানি হবে, নিস্তার হব এ সংকটে, কবে আদালতে শুনানি হবে মা, নিস্তার হব এ সংকটে। মায়ের এমনি বিচার বটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে, সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে, আমার ভরসা কেবল শিব বাক্য, ভরসা কেবল শিব বাক্য, ঐক্য বেদা গমেরটে, প্রসাদ বলে সমন হয় মা, ইচ্ছে হয় যে পালাই ছুটে, প্রসাদ বলে সমন হয় মা, ইচ্ছে হয় যে পালাই ছুটে, যে নয়ন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ যে জাহ্নবী তটে, যেন অন্তিম কালে, অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ যে জাহ্নবী তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে।
কি অপূর্ব! উফ, সকালটাকে একেবারে তুমি অন্যভাবে ভরিয়ে দিলে। আমাদের সকালটা ভীষণ সুন্দর হয়ে উঠলো আর কি। অনিন্দিতা, আমাদের সময় তো একদম শেষ হয়ে এসেছে, তাই আমরা তোমার এই শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। এবং তার আগে তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম আবার আমাদের দেখা হবে, আবার আমরা অনেক গান শুনবো। এবং এত সুন্দরভাবে তুমি আমাদের একটি সকাল উপহার দিলে, অপেক্ষায় রইলাম তোমার আগামীতে আবার গান শুনবার জন্য। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা যন্ত্রানুর সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে, ক্যামেরার ওপারে যারা ছিলেন সমস্ত টেকনিশিয়ান ভাই এবং দাদারা, এবং সর্বোপরি আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ অনিন্দিতার এই শেষ গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে আভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে, ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বাঁকায়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে